টু মাই চ্যানেল তিতুমির ম্যাথ। আজকে আমরা স্টার্ট করব ইন্টিগ্রেশনের পার্ট 3। আগে এই চ্যাপ্টারের দুটো পার্ট স্টার্ট করা হয়ে গেছে। এই আগে দুটো পার্টের ভিডিও পেতে অবশ্যই ডিসক্রিপশান যে বক্স আছে সেই বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে লিঙ্ক থেকে ক্লিক করে আগের ভিডিও দেখতে পারো। এই যে চ্যানেল, এই চ্যানেলে কিন্তু সমস্ত ম্যাথ ইন্টিগ্রেশান থেকে শুরু করে ক্লাস 11-12 সমস্ত ম্যাথ সলভ করা হয়। তোমরা চ্যানেলটিকে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আজকের যে ম্যাথ যেটা দেওয়া আছে এখানে e2x - 1 মাইনাস অফ e1 - 2x, এটা আমরা সলভ করবো আজকে। এটা সলভ করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এটাকে আমরা সেপারেটলি ডিভাইড করে নিচ্ছি। মানে হচ্ছে e2x - 1 বা e2x + 2 মাইনাস অফ e1 - 2x বা e2x + 2 dx। নেক্সট কি আছে এখানে, নেক্সট এটা লেখা আছে এখানে e2x - 1 মাইনাস অফ x মাইনাস অফ 2 মাইনাস e1 - 2x মাইনাস অফ x মাইনাস অফ 2 ব্র্যাকেট ক্লোজ dx। এটা আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, a⁴m বাই a⁴n ইকুয়ালস টু a⁴m মাইনাস অফ n, এটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এখানে এটাকে কি লিখতে পারি আমরা, এটা লিখতে পারি হচ্ছে e⁴x মাইনাস অফ 3 মাইনাস কি লেখা যায় -1 মাইনাস অফ 3x, এটাকে আমরা এটা লিখতে পারি dx। আচ্ছা, এটা কি করতে হবে এখানে, এটাকে আমরা করতে পারি কি e⁴x ডট e⁻³ মাইনাস e⁻1 ডট e⁻³ dx। এটা কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম সূচকে, যেটা হচ্ছে a⁴m ডট a⁴n ইকুয়ালস টু a⁴m প্লাস n, এই ফর্মুলা কিন্তু এখানে আমরা ইউজ করলাম। নেক্সট কী আছে, এটাকে কনস্ট্যান্ট পার্ট যেটা দেওয়া আছে এটাকে আমি সেপারেটলি করলাম ইন্টিগ্রেশন e⁴x ডট e⁻³ dx মাইনাস ইন্টিগ্রেশন e⁻1 ডট e⁻³ dx। নেক্সট কী করলাম, এখানে আমরা e⁻³ বাইরে রাখলাম, এখানে রাখলাম e⁴x ডট dx, আর এখানে হচ্ছে e⁻1 বাইরে রাখলাম e⁻³ dx। এটা কিন্তু আমরা যে ইন্টিগ্রেশনের যে ধ্রুবক যে পার্ট যেটা হয়, এখানে ধ্রুবক পার্ট কোনটা আছে, এটা পার্ট আছে এখানে, এটা ধ্রুবক পার্টগুলোকে আমরা কিন্তু বাইরে রাখলাম। এবার কি ফর্মুলা আছে, e⁻mx এর ফর্মুলা ইন্টিগ্রেশন dx ইকুয়ালস টু কি হবে এখানে e⁻mx বাই m প্লাস অফ c, এটা হচ্ছে ফর্মুলা, এটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। তাহলে কী হবে e⁻³ ডট e⁻x এর ফর্মুলা কি e⁻xই হয় dx, সরি dx না, মাইনাস e⁻1, এটা কি হবে e⁻³ বাই -3 প্লাস অফ c কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে কি লেখা যায়, এটা e⁻x মাইনাস অফ 3 মাইনাস মাইনাসে প্লাস 1/3 ডট e⁻³ প্লাস অফ 1 প্লাস c। নেক্সট যে ম্যাথ যেটা আছে এটা কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা log a⁴m ইকুয়ালস টু a⁴m। তাহলে এখানে এগুলোকে কি লেখা যায়, এটাকে আমি লিখতে পারি যে log of x⁴ মাইনাস log of x⁴ log of x⁴ মাইনাস log x। এটা কিন্তু ফর্মুলা এটা যে log a⁴m ইকুয়ালস টু m log a, এই ফর্মুলা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এখানে আমরা কি লিখতে পারি, আলটিমেট x⁴ বা x⁴ মাইনাস x⁴ মাইনাস অফ, এখানে কি লিখেছে x dx। এখানে তোমার dx দিতে হবে, কিন্তু অবশ্যই dx ছাড়া কিন্তু অঙ্ক কিন্তু কেটে দেবে। উপর থেকে আমি কি লিখলাম, উপর থেকে আমি কমন নিলাম x⁴ কমন নিচ্ছে, তাহলে কি উপরে থাকে এখানে x⁴ মাইনাস অফ x বাই নিচে x⁴ মাইনাস অফ x। এটা কিন্তু উপরে থেকে কিন্তু x⁴ কমন যেত, কিন্তু এটা কমন নিলাম না, কারণ এটাকে কাটার জন্য dx।
তাহলে এটা কেটে গেল। এই যে তাহলে কী পড়ে আছে আলটিমেট ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স। এটা মানে কত হবে এখানে 3x⁴/4 প্লাস সি। এটা হচ্ছে ফাইনাল আনসার আমাদের। নেক্সট ম্যাথ যেটা আছে এটাকে আমাদের সলভ করতে হবে। এখন এটাকে খুব ইজিলি আমরা সব পাওয়ার 2 এর পাওয়ার নিয়ে চলে আসবো। তাহলে এটাকে কী করতে পারি আমরা 8^2^3/2 প্লাস অফ এক্স প্লাস 2 বা এটাকে লেখা যায় 2^x.2^3 dx। আচ্ছা 2^3 মানে কত 8, এটা ধ্রুবক পার্ট, এটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম। আর এখানে আমরা কি করতে পারি, এটা করতে পারি আমরা 2^3 6 প্লাস অফ 3x বাই কত এখানে 2^x প্লাস এখানে এটাও সেপারেটলি করে দিচ্ছি আমরা 2/2^x ব্র্যাকেট ক্লোজ dx। নেক্সট এটাকে আমরা কি লিখতে পারি, আমরা 1/8 তো বাইরে আছে, এটাকে যদি এই পার্টটাকে যদি আমরা আলাদা যদি সেপারেটলি আমরা লিখি এই পার্টটাকে, তাহলে এটাকে আমি লিখতে পারি কি যে 2^6 প্লাস 3x মাইনাস অফ x প্লাস 2 মাইনাস অফ x। এটাকে এইভাবে করলাম আমরা। এটাকে কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম আমরা, যেটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম যে a⁴m/a⁴n ইকুয়ালস টু a⁴m মাইনাস অফ n, এই ফর্মুলা কিন্তু আমরা এখানে ইউজ করলাম। নেক্সট 1/8 এটাকে লেখা যায় 2^6 প্লাস অফ 2x প্লাস অফ 2 মাইনাস x ব্র্যাকেট ক্লোজ dx। 1/8 নেক্সট এটাকে লেখা যায় কি 2^6.2^2x প্লাস 2 মাইনাস অফ x ব্র্যাকেট দিয়ে dx। এবার ইন্টিগ্রেশনটাকে পুরো সেপারেট করে দিচ্ছি আমরা। 2^6 এটা মানে হচ্ছে 64/8 ইন্টিগ্রেশন অফ 2^x dx প্লাস এখানে হচ্ছে 2/8 ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস x dx। এটা 2x হবে একটা। নেক্সট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, যেটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এখানে, এটা তোমরা ফর্মুলা পাশে লিখে নিতে পারো যে a⁴mx এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ a⁴mx, এটা হচ্ছে a⁴mx বাই m log অফ a। log a মিনস এটা, যদি এটা আমরা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি তাহলে কত কী আসবে আমাদের এখানে, এটাতে আমি কেটে দিলাম, তাহলে 8 আসবে। 8 ডট এটা হচ্ছে a⁴mx মানে m মানে 2, তাই 2^2x বাই 2 log 2, এটা কাটলে কত হচ্ছে 4, 1/4 প্লাস 1/4 ডট 2 মাইনাস x বাই মাইনাস অফ 1, m মিনস এখানে m মিনস কিন্তু -1, উই নো দ্যাট মাইনাস x ইকুয়ালস টু -1 ইন্টু x, দ্যাটস ওয়াই m ইজ হেয়ার -1 প্লাস অফ c। ফাইনাল আনসার 4 ডট এটা যদি কেটে দিই তাহলে 4 আসবে 2^2x বাই log 2 মাইনাস অফ 2 মাইনাস x বাই 4 প্লাস c। এটা হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার। এখানে একটা log 2 আসবে, log অফ 2 log 2, কারণ আমরা জানি a⁴mx ডট m ডট log a, তাই তো। এটাকেও আমরা সিমিলারলি আগেটা যেমন 2 এর পাওয়ারে ভাঙিয়েছিলাম, এটাকে 3 এর পাওয়ারে আমরা ভাঙাবো। এটাকে আমরা লিখতে পারি যে 3^27 মানে কত 3^3, আমি 3 কিন্তু একবারে এটাকে সঙ্গে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 3 প্লাস অফ 3x প্লাস 9 মানে 3^2, তাহলে এটাকে 2 মাল্টিপ্লাই করলে 2 মাইনাস অফ 2x বাই নিচে কথা হচ্ছে আমরা এখানে 3^x dx। এটাকে কিন্তু আমি সেপারেটলি ডিভাইড করছি, সেপারেটলি, তাহলে কি আসবে এখানে 3 প্লাস 3x মাইনাস অফ x প্লাস 3
2 minus 2x minus of x ব্র্যাকেট ক্লোজ dx। তাহলে কি আসবে আলটিমেট এখানে 3 to the power 3 plus 2x plus 3 to the power 2 minus 3x ব্র্যাকেট ক্লোজ dx। এটাকে আমরা সেপারেটলি করে নিই একটুখানি। এটাকে লিখতে পারি আমরা 3 to the power 3 dot 3 to the power 2x plus 3 to the power 2 dot 3 to the power minus 3x ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখানে কি দিলাম dx। এবারে কনস্ট্যান্ট পার্ট বাইরে চলে আসি 3 to the power 3 means 27 3 to the power 2x dx plus 3 to the power 2 means 9 integration of 3 to the power minus 3x dx। ব্যাস কমপ্লিট। এবার তোমরা এখানে কোনটা ফর্মুলা অ্যাপ্লাই করবে যে a to the power mx এর ফর্মুলা, তাহলে হবে a to the power mx by m log a। এটা তোমরা বাড়ি করবে। নেক্সট এই অঙ্কটা করতে গেলে কিন্তু আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে যে a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হচ্ছে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা আমরা কিন্তু ইউজ করবো আমরা এখানে। হ্যাঁ, তাহলে কী লিখতে পারি এখানে আমরা এটাকে লিখতে পারি 2 to the power 6x 2 to the power এটাকে লিখতে পারি আমরা 2x ব্র্যাকেট 3 মাইনাস আপ এটাকে লিখলাম 1 কিউব, আর নিচে অ্যাজ ইট ইজ সেম রেখে দেবো আমরা 2x মাইনাস আপ 1। নেক্সট ফর্মুলা আমরা ইউজ করছি a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি ইন্টু স্কোয়ার, তাহলে 2 to the power 4x প্লাস এ বি মানে 2 to the power 2x প্লাস আপ বি স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 to the power 2x মাইনাস আপ 1 dx। এই পার্টটা কেটে গেল, রিমেনিং পার্ট যেটা আছে এটা রেখে দিলাম আমরা কি আছে 2 to the power 4x প্লাস 2 to the power 2x প্লাস অফ 1 dx। এটাও সেম ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে এখানে a to the power mx ইন্টিগ্রেশন dx। তাহলে কি অ্যাপ্লাই করতে পারি এখানে আমরা যে 2 to the power 4x বাই 4 log 2 প্লাস 2 to the power 2x বাই 2 log 2 প্লাস 1 এর ইন্টিগ্রেশন কত হবে x প্লাস c। আচ্ছা, আমরা কিন্তু আগেরটা পড়েছিলাম যে cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, কিন্তু যদি এখানে কোনো সময় কিউব থাকে তখন কি করতে হবে? কিউব থাকলে কী করতে হবে? এখানে দেওয়া আছে cos কিউব এক্স ডিএক্স, তাহলে কিউব থাকলে আমাদের সামনে 4 আনতে হবে। কেন 4 আনতে হবে বলে দিচ্ছি আমি। 1/4 দিয়ে সামনে আগে 4 cos কিউব এক্স ডিএক্স লিখে নিলাম। কেন? আমরা জানি এখানে যে cos অফ 3x একটা ফর্মুলা পড়েছিলাম। এটা কি পড়েছিলাম যে 4 cos কিউব এক্স মাইনাস 3 cos এক্স, একটা ফর্মুলা আমরা পড়েছিলাম। ওই কারণে এখানে এই 4 cos কিউব এক্সকে কী লেখা যায়? 4 cos কিউব এক্সকে লেখা যায় কি লেখা যায় যে 3 cos 3x মাইনাস প্লাস অফ 3 cos x। এটা রিপ্লেস করে দেবো এখানে। তাহলে এখানে 1/4 এটাকে আমরা রিপ্লেস করে দেবো কি যে 3 cos x প্লাস cos 3x dx। ব্যাস হয়ে গেল আমাদের। এবার আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলায় চলে আসলো আমাদের 1/4 3 cos x ইন্টিগ্রেশন কি আমরা জানি sin x প্লাস আর cos 3x মানে cos mx এর sin mx বাই m প্লাস অফ c। এই দুটো অঙ্ক এটা কিন্তু আমাদের এই যে ইন্টিগ্রেশন যে পর্ব, এই পর্বের কিন্তু ফার্স্ট পার্টে আমাদের আছে এই দুটো অঙ্ক, cos টু দি পাওয়ার 4 আর sin টু দি পাওয়ার 4x। যে কোনো একটা অঙ্ক এখান থেকে দুটো অ্যাজ ইট ইজ সেমভাবে করতে হবে, তোমরা ওখান থেকে করে নেবে। যদি কেউ না পারো তবে ডিসক্রিপশান বক্সে কমেন্ট করলে আমি নেক্সট ভিডিওতে এটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এটা ফলো করে দেখো এই অঙ্কটা। এটা হচ্ছে কি করি আমরা এখানে, এটাকে আমি উপরে যা আছে রেখে দিলাম cos x প্লাস sin x। এটা হচ্ছে 1কে লেখা যায় কি 1কে লেখা যায় হচ্ছে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x মাইনাস sin 2x মানে হচ্ছে 2 sin x
ডট কস এক্স, এটা কিন্তু আমরা গুণিতক কোণে ক্লাস 11 করেছি আমরা। আর নিচেটা কি আছে এখানে, কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। এটা হচ্ছে যা আছে আমরা তাই রেখে দিলাম। নেক্সট স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা হচ্ছে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে কি আছে, এখানে কস এক্স মাইনাস সাইন এক্স। যদি একটা পার্ট কেটে যায় উপর নিচে, এই পার্টটা তাহলে এখানে উপরে একটা পার্ট পড়ে থাকবে, তাহলে কস এক্স প্লাস সাইন এক্স দিতে পারি আমরা কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। এখানে কিন্তু সূত্র অ্যাপ্লাই হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা হচ্ছে আমরা পড়েছিলাম যে কস স্কোয়ার থিটা মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস টু থিটা। আর কি পড়েছিলাম, যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ কস 2x dx, কস mx ইন্টিগ্রেশন কী হবে, সাইন mx বাই m প্লাস c। এটা তো খুবই সোজা অঙ্ক, এটা আলাদা ভাগ করে দিই আমরা, 2 বাই কস স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এটা করলে কি আসবে, ইন্টিগ্রেশন অফ 2 ডট সেক স্কোয়ার এক্স মাইনাস 3 ডট একটা সাইন বাই একটা কস কি আসবে এখানে আমার ট্যান এক্স, আর নিচে যে কস এক্সটা থাকবে এক্সটা ওটা উপরে গেলে কী হবে সেক এক্স। ব্যাস, এটা তো ইজিলি, এটা তো আমরা জানি যে সেক স্কোয়ার এক্সের যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে ট্যান এক্স মাইনাস 3, আর ট্যান এক্স সেক এক্সকে না সেক এক্স প্লাস সি। এটা কিন্তু আমরা এ কিউব প্লাস বি কিউব অ্যাপ্লাই করবো। এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের ফর্মুলা এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এটা এ প্লাস বি মানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স প্লাস এ বি মানে সাইন এক্স কস এক্স প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার এক্স। আর নিচে কী আছে, সাইন এক্স প্লাস কস এক্স। এই পার্ট দুটো কেটে গেল, ডিএক্স। এখানে দেখো এই সাইন স্কোয়ার এক্স প্লাস কস কস কী লেখা যায় 1 প্লাস এটা কি আছে এখানে সাইন এক্স ডট কস এক্স। এই পার্টটা আমাদের এখানে পড়ে আছে, এটাকে আমরা সেপারেট করে দিই। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স একটা হবে প্লাস অফ ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কস এক্স। এটা হলো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এটা যদি সামনে 2 নিয়ে আসি তাহলে কি আসবে আমাদের 2 সাইন এক্স কস এক্স। এটা কিন্তু ইউ ডট ভি ফর্মুলাটা কিন্তু সূত্র আমাদের অ্যাপ্লাই হবে না ইন্টিগ্রেশনে, ওই কারণে এখানে 1/2 দিয়ে 2 সাইন এক্স কস এক্স ডিএক্স করলাম। এটা কি লেখা আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ, এটা মানে কত হবে এখানে সামনে একটা হাফ আছে সাইন 2x dx। ব্যাস, আমাদের এবারে এখানে আমরা ডিরেক্টলি ফর্মুলা ইউজ করতে পারি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স প্লাস হাফ সাইন 2x মানে কী হবে এখানে কস 2x বাই 2 প্লাস সি। এটা দেখো, এটা কিন্তু আমরা ফর্মুলা কিন্তু আগে লিখে দিয়েছিলাম। দেখো প্রথম অথবা দ্বিতীয় মানে এটা যেটা আমরা পড়াচ্ছি যে অনির্দিষ্ট সমকাল অর্থাৎ ইনডেফিনাইট ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রালের প্রথম এবং দ্বিতীয় লাস্টের দিকে কিন্তু সূত্রগুলো লিখে দিয়েছি আমরা। এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস এক্সের ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার এক্স বাই 2, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তাহলে 2 কাটা ইন্টিগ্রেশন অফ কী হবে এখানে কট স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। আচ্ছা, কট স্কোয়ার তো কোনো ইন্টিগ্রেশনের সূত্র নেই, আমরা জানি হচ্ছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস অফ কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে লেখা যায় যে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস অফ 1। এটা আমি প্লেস করে দিচ্ছি এখানে।
এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার x/2 মাইনাস অফ 1 এই dx। আচ্ছা, কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কী ছিল? কট থিটা, কারণ আমরা জানি কট থিটার হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক থিটা। তাহলে মাইনাস অফ কট x/2। আচ্ছা, এখানে এই x/2 মানে হচ্ছে m কি আছে, x/2 মানে হচ্ছে এটাকে লেখা যায় হাফ ডট এক্স, মানে এটা হচ্ছে m, এটা হচ্ছে m, এটা হচ্ছে x, mx বাই তলায় তাহলে একটা m চলে যাবে প্লাস সি। নেক্সট এখানে কিন্তু অ্যাজ ইট ইজ সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এখানে, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম। এই যে ওয়ান মাইনাস সাইন থিটা, এই ওয়ান মাইনাস সাইন থিটা মানে হচ্ছে কী করেছিলাম যে কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। আর যদি এখানে ওয়ান প্লাস সাইন থিটা হতো তাহলে এটাকে সাইন 2 থিটা হতো, তাহলে এটাকে লিখলাম কীভাবে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার। এটা কিন্তু এক লাইনের অঙ্ক যেটা আমরা করছি এখন। এটা তাহলে আমাদের কী আসবে এখানে, এটাকে আমি লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ সাইন থিটা প্লাস অফ কস থিটা, এটাকে আমি লিখতে পারি যে সাইন থিটা প্লাস অফ কস থিটা এর হোল স্কোয়ার ডি থিটা। তাহলে তো একবারে এটা কেটে যায়, ইকোয়াস টু ইন্টু 1 ডি থিটা, মানে ইকোয়াস টু থিটা প্লাস অফ সি। এই অঙ্কটা এটাকে আমরা আগে সেপারেটলি ডিভাইড করে নিই সেপারেটলি, তাহলে কি আসবে এখানে ইন্টিগ্রেশন অফ কস কিউব থিটা ডি থিটা মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ কস থিটা ডট সাইন স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, আমরা বলেছিলাম যে কস কিউব থাকলে সামনে 4 আনতে হয়, তাহলে 4 কস কিউব থিটা ডি থিটা মাইনাস 3, আর এস থেকে সামনে গিয়ে আনতে হয় 2 আনতে হয়, 3/2 দিয়ে এখানে লিখলাম আমি এখানে কস থিটা ডট 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা 1/4 4 কস, এটাকে লেখা যায় কি হচ্ছে, এটাকে লেখা যায় 3 কস থিটা প্লাস অফ কস 3 থিটা মাইনাস 3/2। এই যে ফর্মুলা এটা কিন্তু আমরা আগে কিন্তু করেছি, তোমরা একটু দেখে নেবে যদি না হয়। যেটা আমি করেছি এটা কিন্তু পরে আমি আর করছি না, কারণ ভিডিও তাহলে অনেক লম্বা হয়ে যাবে। এটা হচ্ছে কস থিটা আর 2, এটাকে লেখা যায় হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। এটা কিন্তু আমাদের কিন্তু করা আছে এই অঙ্কটা, এটা কিন্তু আগে করা আছে ডি থিটা। এটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, এটাকে লেখা যায়। তাহলে এটাকে আমরা যদি করে দিই, তো এটা একটা ইন্টিগ্রেশন চিহ্ন, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ 3 কস থিটা প্লাস কস 3 থিটা, এটা তো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, মাইনাস 3/2, এটাকে লেখা যায় কি কস থিটা মাইনাস অফ 3 হয়ে যায় কস থিটা ডট কস 2 থিটা ডি থিটা। একটু লম্বা হয়ে গেল অঙ্কটা, 1/4, এটা কি হলো এখানে 3 cos থিটা প্লাস cos 3 থিটা ডি থিটা মাইনাস 3/2 cos থিটা আলাদা করে দিলাম প্লাস, এটাকে আমি করলাম যে 3/4 2 cos 2 থিটা ডট cos থিটা ডি থিটা। 2 cos এ cos b এর ফর্মুলা কিন্তু আমরা পড়েছি ক্লাস 11-এ, যেটা হচ্ছে যোগফল গুণফল চ্যাপ্টারে। এই পার্টটাকে অ্যাজ ইট ইজ সেম রেখে এখানে আমি লিখছি 3/4, এটাকে লিখছি আমি 2 cos a cos b। সূত্র কি ছিল cos a প্লাস b, মানে cos 3 থিটা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b মিনস 2 থিটা মাইনাস অফ থিটা, মানে হচ্ছে থিটা। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ ডি থিটা। টোটাল পার্টটা কমপ্লিট হয়ে গেল। তোমরা জাস্ট সেপারেটলি ইন্টিগ্রেশন করে নিয়ে ওটাকে এবার জাস্ট করে ফেলবে। এটা কিন্তু খুব ইজি একটা ফর্মুলা। উপরে যেটা 1, এটাকে লিখতে পারি আমরা কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই নিচে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডট কস স্কোয়ার এক্স। যদি এটাকে আমি এটা বাই এটা আবার এটা বাই পুরোটা করে দিই তাহলে কি আসবে, প্রথমে আসবে সেক স্কোয়ার এক্স আর পরেটা আসবে কস কস কাটা মানে কোসেক স্কোয়ার এক্স। এটা তো খুবই ইজি, আমাদের ইন্টিগ্রেশনে ডিরেক্টলি ফর্মুলা আছে সেক স্কোয়ার এক্সের ফর্মুলা আর কোসেক স্কোয়ার এক্সের ফর্মুলা, ওটা জাস্ট লিখে তোমরা করে।
এটাও কিন্তু খুব সুন্দর অঙ্ক সিমিলারলি যদি এটা বা এটা করি, এটা বা এটা করলে কিন্তু আমাদের একদম পুরো আগেরটার মতোই অঙ্ক চলে আসবে। এটা যদি এটা বা এটা করি, আমাদের একটা করে দেখবা সাইন স্কোয়ার কাটলে উপরে থাকবে সাইন, নিচে কস, মানে ট্যান এক্স সেক এক্স। সামনে একটা এ আছে, ডিএক্স প্লাস এখানে বি। সিমিলারলি এখানে যদি এইটা বাই পুরোটা করি তাহলে একটা করে কস স্কোয়ার কাটা গেলে উপরে একটা কস, নিচে সাইন স্কোয়ার, মানে হচ্ছে কট এক্স কোসেক এক্স ডিএক্স। ব্যাস, দুটোকে কিন্তু ডিরেক্টলি ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা জাস্ট দেখে বসিয়ে দেবে। এটা 1 প্লাস কস 4x-এর ফর্মুলা কি? এই 1 প্লাস কস 4x-এর ফর্মুলা হচ্ছে যে এটাকে আমরা, আচ্ছা এটাকে লিখে দিই আমরা কি, যে cos 2x, কারণ cos x স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্সের যে ফর্মুলা cos 2x কিন্তু আমরা করেছি, এই ভিডিওতেই করা আছে, তোমরা চাইলে আগেরটা দেখে নিতে পারো। 1 প্লাস cos x-এর ফর্মুলা হচ্ছে কি ফর্মুলা, 2 cos স্কোয়ার 2x dx। এখানে 1/√2 চলে আসবে, তলায় নিচে উপরে হবে cos 2x, আর এ স্কোয়ারের জন্য যে রুটটা উঠে গেল, আলাদা করে যে √2 বাইরে নিয়ে চলে আসলাম। আচ্ছা একটু বলে দিচ্ছি আমি এখানে যে 1 প্লাস cos 4x কেন, যে 1 প্লাস cos 2x মানে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস cos 4x মানে হচ্ছে 2 cos স্কোয়ার 2x, মানে এখানে ছিল 2x, এখানে ছিল একটা x, তাহলে এখানে 4x, তাহলে এখানে তার হাফ হবে, তাহলে cos 2x উপরে আর নিচে তাহলে হবে cos 2x dx, কেটে গেল আলটিমেট, তাহলে কি 1/√2, এটা কি x প্লাস সি। এটা কিন্তু টোটালটা অংশক্ষণের ফর্মুলা এখানে ইউজ হবে, তোমাদের কিন্তু খেয়াল করতে হবে। এটা সাইন এক্সের কে লেখা যায় 2 সাইন x/2 cos x/2, পুরো অংশক্ষণের ফর্মুলা এখানে ইউজ হচ্ছে, কিন্তু 1 মাইনাস কস লেখা যায় যে 2 সাইন স্কোয়ার x/2 dx। আমি কিন্তু 1 মাইনাস এই যে টোটাল 8টা সূত্র সেকেন্ড অথবা অর ফার্স্ট পার্টে আমি কনফার্ম নই, লাস্টে পুরো দেওয়া আছে, ওটা কিন্তু অবশ্যই তোমার দেখে নিতে হবে, নাহলে কিন্তু অঙ্ক করতে খুবই সমস্যা হবে। আর ওই ফর্মুলাগুলো কিন্তু খুব ইজিলি রাখতে হবে কাজ। আচ্ছা এখানে সাইন কাটা দিলাম, তাহলে কস বাই সাইন হচ্ছে কট x/2 dx। আচ্ছা এখানে লেখা যায় যে ট্যান ইনভার্স, এই কটকে লেখা যায় ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে কত x/2 dx। ট্যান ইনভার্সটা উঠে গেল, তাহলে কি আলটিমেট পড়ে যাচ্ছে আমাকে π/2 মাইনাস অফ x/2 dx। কটকে লিখলাম আমি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা নেক্সট যদি সেপারেটলি করে দিই আমি এখানে π/2 dx একটা মাইনাস অফ ইন্টিগ্রেশান x/2 dx একটা হয়ে গেল। তাহলে কি হচ্ছে π/2 তো পুরোটাই ধ্রুবক, dx ইন্টিগ্রেশান x মাইনাস, আর x/2 এর মধ্যে হচ্ছে ধ্রুবক হচ্ছে হাফ, আর x এর ইন্টিগ্রেশান হচ্ছে x² / 2 + c, মানে x মানে কত x⁻1, তার ইন্টিগ্রেশান কী হবে x⁻1 + 1 / 1 + 1 + c। এই হচ্ছে আনসার। আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট দিন কিন্তু আমাদের লাস্ট পর্ব হবে এই যে চ্যাপ্টার, তারপরে কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টার যেটা আছে পরিবর্তন প্রতিস্থাপন, ওটা কিন্তু স্টার্ট করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।